তিলোত্তমা তদন্তে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, টালা থানার ক্লোজ সার্কিট ক্যামেরা সিসিটিভি ফুটেজ হাতে পেল সিবিআই। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের মোবাইলের ফরেন্সিক রিপোর্টও হাতে পেয়েছেন তদন্তকারীরা। সূত্রের খবর, তাদের বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। সিবিআইয়ের দাবি, বহু গুরুত্বপূর্ণ তথ্য এসেছে, তাতে দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করা প্রয়োজন। সে কারণে ফের হেফাজতে চায় সিবিআই। প্রসঙ্গত, তিলোত্তমার মূল কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষকে। টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট ও তদন্তে গাফিলতির অভিযোগ উঠেছিল। সে কারণে 9ই আগস্ট টালা থানার সিসিটিভি ফুটেজ হাতে পেতে চেয়েছিলেন তদন্তকারীরা। সেই ফুটেজ হাতে এসেছে। সঙ্গে সন্দীপ ঘোষ ও অভিজিতের মোবাইলও পাঠানো হয়েছিল সিএফএসএল-এ। এই দুটো বিষয়ে মোবাইলের ডেটা সংগ্রহ করার পর সিবিআই দাবি করছে, এমন কিছু তথ্য হাতে এসেছে তাতে তদন্তে চাঞ্চল্যকর মোড় আসবে। সেই কারণেই দুজনকে 3 দিনের জন্য হেফাজতে চায় সিবিআই। ভারতীয় ন্যায় সংহিতার 15 দিনের জেল হেফাজতের মেয়াদ ভেঙে নিতে পারে সিবিআই। এর আগে 11 দিনের জন্য সন্দীপ অভিজিৎকে নিজেদের হেফাজতে নিয়েছিল সিবিআই। 3 দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয়। তারপর আবারও তারা 3 দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছে সিবিআই। এই খবরটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।